বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপার প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। 14 নভেম্বর শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ যান নাজনীনের বাড়িতে। সেখানে তারা মানসিক প্রতিবন্ধী নাজনীনের পরিবারের সাথে কথা বলে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন ও তার চিকিৎসার দায়িত্ব নেন। প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স 18 বছর, কিন্তু অসুস্থ অবস্থায় 13 বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে দিনমজুর পিতা নাসির মণ্ডল চিকিৎসা করাতে পারেনি এবং তাদের মা বুলবুলি বেগম দম্পতি 2 সন্তানকে নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন। চেয়ারম্যান হচ্ছে আমাদের সাহায্য সহযোগিতা করছে এবং সে আমার পাশে থাকবে এবং আমার সন্তানদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেছে। এটাতে আমি খুবই খুশি যে আমার পাশে অসহায় পাশে আছে তিনি, তাতে আমি খুবই খুশি। অসহায় ফ্যামিলির পাশে সে দাঁড়াইছে এবং সহযোগিতা করছে, সাহায্য করছে, এতে আমি খুবই খুশি। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব মকসিদুল মমিন মিথুন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারেক রহমান লন্ডনে বসে তার দেহ আছে, কিন্তু তার সমস্ত মন, সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা সবকিছু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে। এইখানেই পার্থক্য। আমরা মনে করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবে, শিক্ষার ছোঁয়া পৌঁছে দেবে, মানবিকতার ছোঁয়া পৌঁছে দেবে। এই প্রোগ্রামটা নিতান্তই মানবিক এবং আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রমটি করতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে, এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন, তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার। এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা নাজনীনের তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য, সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজনীনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম। আমাদের নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।